আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হলো একটি বৃত্তের পরিধি 440 মিটার। একটি বৃত্তের পরিধি 440 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা বর্গ আঁকা রয়েছে। কি আঁকা রয়েছে? একটা বর্গ আঁকা রয়েছে। বৃত্তে অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে রয়েছে একটা বর্গক্ষেত্র। বর্গের সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। বর্গের সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো বৃত্তের মধ্যে এমন একটা চতুর্ভুজ রয়েছে যার চারটা বাহু সমান, অর্থাৎ বর্গ। তারা বলে দিছি স্পষ্ট বর্গ। সেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। এই বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই তো যথেষ্ট, কারণ প্রত্যেকটা বাহু তো সমান। প্রত্যেকটা বাহু কি সমান? তো আমরা একটা বাহুর মান বের করলেই আমাদের অঙ্কটা কমপ্লিট। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমেই কিন্তু তারা সহযোগিতা করছে, একটা তথ্য দিয়ে দিয়েছে, বৃত্তের পরিধি 440 মিটার। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে বৃত্তের পরিধি, আমি একটু মুখে মুখে একটু বলি, এরপর আমি লিখে দেখাচ্ছি। বৃত্তের পরিধি, তো পরিধির সূত্র আমরা জানি 2πr ইকুয়াল টু এখানেতে 440 দেওয়া। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। তো এখানে 2πr এর মান 440। তো এখান থেকে ক্যালকুলেশন করে করে আমরা আর এর মান বের করে ফেলতে পারবো। কার মান? আর এর মান বের করে ফেলতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধ বের হয়ে যাবে। ব্যাসার্ধ যখন বের হয়ে যাবে, তো এই যে বর্গটা বৃত্তের ভিতরে, বৃত্তের কেন্দ্রটা যেটা, বৃত্তের কেন্দ্র, খেয়াল করে দেখবেন যে বর্গের একটা কর্ণ যদি আমি আঁকতে যাই, কর্ণটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আমি যখন বর্গের কর্ণ অঙ্কন করতে যাব, তখন বর্গের কর্ণটার যে এক প্রান্ত থেকে যখন রওনা দিবে, সে বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়ে অপর প্রান্তে পৌঁছাবে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র দিয়ে যখন কোনো একটা রেখা গেল এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তখন আমরা এটাকে বৃত্তের বেলাতে কি বলবো? এই যে রেখাটা, এই রেখাটা, এটা যেহেতু কেন্দ্র দিয়ে গিয়েছে, কেন্দ্রগামী, তাহলে আমরা এই রেখাটাকে কি বলবো? বৃত্তের ব্যাস। এটা কি বলবো? বৃত্তের ব্যাস। আর এই রেখাটাই বর্গের ক্ষেত্রে কি বলবো? কর্ণ। বর্গের ক্ষেত্রে বলবো কর্ণ। তাহলে রেখা কিন্তু একটাই, বৃত্তের পরিধির উপর থেকে এক প্রান্ত থেকে আরম্ভ হয়ে কেন্দ্র দিয়ে অপর প্রান্তে পৌঁছেছে। তাহলে যেহেতু কেন্দ্র দিয়ে গিয়েছে, তাহলে এই রেখাটার নাম বৃত্তের ব্যাস। আর এই রেখাটা যেহেতু বর্গের এক শীর্ষবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দুতে গিয়ে পৌঁছেছে, তাহলে এটার নাম হচ্ছে কর্ণ। তাহলে রেখা কিন্তু একটাই, কিন্তু নাম তার দুইটা। বৃত্তের বেলাতে এটা ব্যাস, বর্গের বেলাতে এটা কর্ণ। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস এবং বর্গের কর্ণ সমান সমান। বৃত্তের ব্যাস, বর্গের কর্ণ সমান সমান। তো আমি এখন যেহেতু ব্যাসার্ধের মান জানি, তাকে ডাবল করে দিলেই ব্যাস হয়ে যাবে। ব্যাস পেয়ে যাওয়া মানে বর্গের কর্ণ পেয়ে যাওয়া। বৃত্তটার ব্যাস পেয়ে যাওয়া মানে কি? বর্গের কর্ণ পেয়ে যাওয়া। বর্গের কর্ণ বের করার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। বর্গের কর্ণ সমান √2 ইন্টু বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি যেহেতু এখানে ক্যালকুলেশন করে বর্গের কর্ণের মান পেয়ে গেছি, তাহলে আমি বলবো √2 ইন্টু এ মানে এক বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এখানের যেই মানটা আসবে, মানে কর্ণের মানটা যেটা আসবে, কর্ণের মান আমি এখন কে রেখে দিব, √2কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলেই বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে অঙ্কটার ধারাবাহিকতা একটু সবাই একটু বোঝার চেষ্টা করি। একটি বৃত্ত, বৃত্তের ভিতরে একটি বর্গ রয়েছে। তো বৃত্তের পরিধি এখানে উল্লেখ করা আছে। ধারাবাহিকতাটা কি বজায় রাখবো? সেটি হচ্ছে আমরা যেহেতু পরিধি দিছে, পরিধিকে ব্যবহার করে ব্যাসার্ধ বের করে ফেলবো। বর্গের কর্ণটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে বৃত্তের ব্যাস বর্গের কর্ণ সমান সমান। তাহলে আমরা বলবো যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, তাকে ডাবল করলে ব্যাস চলে আসবে। ব্যাস মানেই বর্গের কর্ণ, তাহলে বর্গের কর্ণ আবার বের করার সূত্র কি? √2a। সেখান থেকে a এর মান চলে আসবে, তার মানে অঙ্কটা শেষ। তো চলুন এখান থেকে অঙ্কটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর চিত্র। আমরা এই একটা বৃত্ত অঙ্কন করলাম,
এ বি সি ডি এটার ভিতরে একটা বর্গ, বৃত্তের ভিতরে এ বি সি ডি একটি বর্গ, এসি হচ্ছে কর্ণ। মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রটি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তো বৃত্তের ভিতরে এই বর্গটা অঙ্কিত হয়েছে। আচ্ছা, আমরা জানি বৃত্তের পরিধি 2 πr, এই 2 πr এর মানই হচ্ছে 440। তাহলে 2 πr ইকুয়াল টু 440, তো আমরা আর কে রেখে 2 π কইসিরে পাঠিয়ে দিলাম, মান বসিয়ে দিলে আর এর মান চলে আসছে 70.03 মিটার প্রায়। এটা হচ্ছে আর এর মান, আর এর মান 70.03 মিটার প্রায়। তাহলে যেহেতু আর এর মান পেয়ে গেছি, ওকে ফাইন। এবার আমরা বলবো যেহেতু বর্গটি বৃত্তে অন্তর্লিখিত সেহেতু বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। তাহলে বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান। তাহলে বৃত্তের ব্যাস মানে কি 2r, আর মানে কত 70.03, তাকে ডাবল করব 140.06। বর্গের কর্ণ 140.06, বর্গের কর্ণ 140.06 মিটার। আচ্ছা, তাহলে আমরা বর্গের কর্ণ পেয়ে গেছি। আমরা আবার জানি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, তার মানে √2a ইকুয়াল টু 140.06। তাহলে এ থাকলো √2 কই সেটা পাঠাই দিই, ভাগ হয়ে যাবে। ক্যালকুলেশন করলে এ এর মান আমরা পাই 99.037 মিটার। অর্থাৎ বৃত্তের ভিতরে যেই বর্গটা রয়েছে সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 99.037 মিটার প্রায়। তাহলে আমরা বলতে পারি ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 99.03 মিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম।